কুরআন শরীফের সবচেয়ে বড় সূরা কোনটি? সূরা আল বাকারা। মাশাআল্লাহ 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 মাশাআল্লাহ, কি ব্যাপার! হ্যাঁ, দারুণ খেলছে না? দারুণ দারুণ দারুণ। ওকে আমরা আসলে কিভাবে পুরস্কৃত করব সেটাই ভাবছি। হ্যাঁ, তো যেহেতু প্রথমেই আছে আমাদের একটি প্লেট, ওর জন্য একটি প্লেট, হাততালি দেন। আকর্ষণীয় কি মগ, হাততালি দেন। তুমি কি খুশি? জি খুশি। হ্যাঁ, সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম, আমি সালাউদ্দিন আহমেদ। আশা করছি আপনারা সকলেই ভালো আছেন। আরও একটি নতুন পর্বে কচি কাচাদের নিয়ে হাজির হয়েছি। আজকের মূলত ইসলামিক প্রশ্ন। কি নাম তোমার? মোহাম্মদ রাদিয়ান খান নাফিস। ওরে বাপরে, রাদিয়ান খান নাফিস, কেমন আছো তুমি? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আচ্ছা আলহামদুলিল্লাহ। আজকে তোমাকে কিছু প্রশ্ন করব, ইসলামিক প্রশ্ন। তুমি কি মাদ্রাসায় কখনো পড়াশোনা করেছো? জি না। ওই মক্তব্য পড়ো নাই? মক্তব পড়েছি। মক্তব্য পড়ছো। এখন কোন ক্লাসে পড়ো? ক্লাস 4। ক্লাস 4। তোমার জন্য প্রথম প্রশ্ন। কি ভয় লাগছে? ভয় লাগছে না? নাফিসের জন্য প্রথম প্রশ্ন। আমাদের কুরআনে কতগুলো সূরা রয়েছে সর্বমোট? 114টি। মাশাআল্লাহ 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 মাশাআল্লাহ, দারুণ উত্তর। 114টি। তোমাকে 5টি প্রশ্ন করব, ঠিক আছে? তুমি যতগুলো প্রশ্নের উত্তর দিবে সেই অনুযায়ী তোমার পুরস্কার রয়েছে, আগা দিয়ে কিন্তু পুরস্কার অপেক্ষা করছে। আচ্ছা, ধন্যবাদ। এবার ওর জন্য, নাফিসের জন্য দ্বিতীয় প্রশ্ন। কুরআন শরীফের সবচেয়ে বড় সূরা কোনটি? সূরা আল বাকারা। মাশাআল্লাহ 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 মাশাআল্লাহ, কি ব্যাপার! হ্যাঁ, দারুণ খেলছে না? দারুণ দারুণ দারুণ। আর তুমি মাদ্রাসায় পড়ো নাই, অথচ এত সুন্দর করে উত্তর দিচ্ছ। তোমাকে তো একটু কঠিন প্রশ্ন করতে হবে তাহলে, নাকি? হ্যাঁ, আচ্ছা। এবার তৃতীয় প্রশ্ন। নাফিসের জন্য তৃতীয় প্রশ্ন। কি করব সেটা কনফিউজে পড়ে গেছি আমি। হ্যাঁ, আচ্ছা, তৃতীয় প্রশ্ন। আমাদের সর্বপ্রথম নবী কে তার নাম কি? হযরত আদম আলাইহিস সালাম। মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ, কি এত সুন্দর উত্তর দিছে এই বাচ্চা! সুন্দর হচ্ছে। হ্যাঁ, আমরাই তো পারি না। জি। হ্যাঁ, সেখানে এই বাচ্চা তো হ্যাটট্রিক করে ফেলেছে। কি হ্যাটট্রিক? একটা করতালি দেন সবাই। মাশাআল্লাহ মাশাআল্লাহ, হ্যাটট্রিক করে ফেলেছে। ওকে তো আমি প্রশ্ন করতেই ভয় পাচ্ছি। ও তো সব পুরস্কার নিয়ে যাবে আজকে, তাই নাকি? দেখা যাক, ওকে এবার ঠেকাইতে হবে নাকি? আচ্ছা বলো, ধরবো? ওরে সুবহানাল্লাহ। আচ্ছা, প্রশ্ন তো আমি ভুলে যাচ্ছি গো। আচ্ছা, ওনার জন্য প্রশ্ন। কোন নবীকে কুয়াতে ফেলে দেওয়া হয়েছিল? হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে। হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে কোথায় ফেলা হয়েছিল? আগুনে। আগুনে ফেলে দেওয়া হয়েছিল। মাশাআল্লাহ। আমি বলেছি কুয়াতে কোন নবীকে ফেলা হয়েছিল? কুয়াতে হযরত ঈসা আলাইহিস সালামকে। হযরত একটু 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 কাছাকাছি চলে গেছো, আর একটু যাও সামনে। ঈসা আলাইহিস সালামকে। না, নামটা চেঞ্জ করতে হবে একটু জন্য। আচ্ছা, যাই হোক, ওর জন্য শুভকামনা। আরো একটি প্রশ্ন রয়েছে। 5টির মধ্যে 4টি করেছি, 4টির মধ্যে 3টি উত্তর দিয়েছে, তাই তো? সর্বশেষ প্রশ্ন তোমার জন্য। সূরা নাস বলো। কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস আল্লাযী ইউওয়াসওয়িসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। মাশাআল্লাহ 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 মাশাআল্লাহ। দেখতেই পাচ্ছেন দর্শক, 5টি প্রশ্নের মধ্যে সে 4টি প্রশ্নের এই উত্তর দিতে পেরেছে। ওকে আমরা আসলে কিভাবে পুরস্কৃত করব সেটাই ভাবছি। হ্যাঁ, তো যেহেতু প্রথমেই আছে আমাদের একটি প্লেট, ওর জন্য একটি প্লেট, হাততালি দেন। শুধু প্লেট না, ও যেহেতু 5টির মধ্যে 4টি দিয়েছে, সাথে আরো একটি আকর্ষণীয় কি মগ, হাততালি দেন। তুমি কি খুশি? জি খুশি। হ্যাঁ, আগামীতে এই ধরনের প্রশ্ন আবার উত্তর দিতে চাও? জি। আর দর্শকদের বলে দাও।
আগামী প্রশ্ন আগামী প্রশ্নতে আমি এগুলোর উত্তর দিতে চাই। আচ্ছা, উনি যেটা বলতে চাচ্ছেন সেটা আমি বলে দিই যে আমার মতো জ্ঞান অর্জন করুন, আপনারাও বেশি বেশি পুরস্কার জিতে নিন, তাই তো? জি। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।